আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন এক এক করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই অল্প জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে এক এক করে কুচানো পেঁয়াজ আর লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। তার মধ্যে পেঁয়াজে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দিয়ে দিয়েছি গ্রেট করা রসুন, সেটাকেও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প করে লবণ, যাতে টমেটোটা গলে যায়। তো এর মধ্যে দেখছিলাম যে কড়াইতে লেগে যাচ্ছে, তো আমি সামান্য জল দিয়েছি যাতে লেগে না যায়। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এর মধ্যে এক এক করে কিছু মশলা আমি মিশিয়ে নেব, যেমন সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে, আর সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি আমি এটাকে কষিয়েছি। তারপর আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি আর এঁচোড়ের টুকরোগুলো আমি দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। সবসময় বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল, যাতে সিদ্ধ হয়ে যায়। অনেকেই আছে এঁচোড় আগে সিদ্ধ করে নেয়, আমি করি না, কারণ আমার আগে সিদ্ধ করে নিলে খেতে ভালো লাগে না। তো আমি একবারই সিদ্ধ করব। এবার আমি মাঝখানে কয়েকটা ছোট ছোট ভিডিও নিতে ভুলে গেছি, যেমন আমি চিংড়ি মাছটা দিয়েছি আর সামান্য গরম মশলা দিয়েছি। পুরোটাই আমার সেদ্ধ হয়ে এসছে। দেখো শেষ মুহূর্তে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক আর কমেন্টে জানিও।